আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো রয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। বন্ধুরা, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর নবীর সুন্নাহ ফলো করে চলার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে রাস্তার পাশে মানুষ এইভাবে জেনা ব্যবচার করবে, তাকে বলার মতো কেউ থাকবে না। ওই সময় যারা বলবে যে একটু তুমি সরে যাও বা দূরে গিয়ে কাজগুলি করো, সে হবে সেই সময়ের বড় ইমানদার। যাই হোক, আজকে হাতের জেলে আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিও দেখলে আপনারা চমকে যাবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সে হাদিস আর বেশি দিন দেরি নেই যে অন্যায় দেখুন, অন্যায় হতে আর বেশি সময় নেই। যে পাশাপাশি ছেলে মেয়ে দুইজন একই সঙ্গে বসে রয়েছে, একে অপরকে জড়িয়ে ধরে মানুষ সামনে দিয়ে চলাচল করতেছে, তাদের কোনো গুরুত্বই নেই। যাই হোক, পিতামাতার অনেক বড় দায়িত্ব রয়েছে মেয়েদেরকে সময় মতো বিয়ে দেওয়া, না হলে দেখুন মেয়েরা কীভাবে রাস্তাঘাটে একে অপরকে জড়িয়ে ধরে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। এগুলি পিতামাতার গুনাহ হবে। সময় মতো বিয়ে দেওয়া, দেরি না করা, যাতে করে বিবাহ হালাল জিনিস তারা বিবাহ করে তারা শান্তি মতো সুন্দর মতো তারা এই হালাল সম্পর্কে গড়ে তুলতে পারে বৈধভাবে। অন্যায়ভাবে কেন মানুষের সামনে রাস্তার পাশে বসে তারা এইভাবে একে অপরের শরীর চিপে ধরে থাকবে? এই যে বিল্ডিংটি দেখলেন, এটা হচ্ছে মাই টিভির সামনেই এত বড় একটি জঘন্য কাজ, অন্যায় কাজ। একে অপরের স্বামী স্ত্রী কখনো এভাবে খোলামেলা একে অপরের গায়ে হাত দিয়ে থাকবে না। একটা ব্যস্ততম শহর, কত গাড়ি চলতেছে দেখুন। এই চলাচলের মাধ্যমে, এই চলাচলের মধ্যেই তারা এই অন্যায় কাজে জড়িত রয়েছে, একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। তো তাদেরকে আপনারা সময় মতো বিবাহ দেবেন, পিতামাতা খোঁজখবর রাখবেন, কোথায় যাইতেছে, কার সঙ্গে বসতেছে, ফোন কার সঙ্গে কথা বলতেছে, সময় মতো বিবাহ দিয়ে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, ভালো ঘর আসলে সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালাম।